এবার আমরা আলোচনা করব নিয়ন্ত্রিত চলক বা কন্ট্রোল ভ্যারিয়েবল। এবার আমরা আলোচনা করব নিয়ন্ত্রিত চলক বা কন্ট্রোল ভ্যারিয়েবল। এই ধরনের চলক অর্থাৎ নিয়ন্ত্রিত চলক কোনো কার্যকারণ সম্পর্কের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে বলে গবেষক তা নিয়ন্ত্রণে রাখেন। এই ধরনের চলক কোনো কার্যকারণ সম্পর্কের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে বলে গবেষক তা নিয়ন্ত্রণে রাখেন। যেমন কোনো একটি শিক্ষা পদ্ধতি অর্থাৎ বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শনমূলক পদ্ধতি, যেমন কোনো একটি শিক্ষা পদ্ধতি যেমন বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শনমূলক পদ্ধতি কতটা কার্যকর তা যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা যাতে শিক্ষাকেন্দ্রের বাইরে অন্য কোথা থেকে কোনো পাঠ গ্রহণ না করে তা নিশ্চিত করতে হবে। তাহলে কেবল সে পদ্ধতির কার্যকারিতা বোঝা যাবে। তাহলে কি হলো, কোনো একটি শিক্ষা পদ্ধতি যেমন বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শনমূলক পদ্ধতি কতটা কার্যকর তা যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা যাতে শিক্ষাকেন্দ্রের বাইরে অন্য কোনো পাঠ গ্রহণ না করে তা নিশ্চিত করতে হবে। তাহলে কেবল সে পদ্ধতির কার্যকারিতা বোঝা যাবে। আবার অন্যভাবে দেখো, আর একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আমি ক্লিয়ার করছি বা বোঝাচ্ছি। আর একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝাচ্ছি। দেখো, কোনো গবেষক শ্রেণীকক্ষে পারদর্শিতার ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শন পদ্ধতির কার্যকারিতা পরিমাপ করার ক্ষেত্রে মনে করেন বুদ্ধি এই সম্পর্ক নির্ণয়ে প্রভাব বিস্তার করতে পারে। কোনো গবেষক শ্রেণীকক্ষে পারদর্শিতার ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি ও প্রদর্শন পদ্ধতির কার্যকারিতা পরিমাপ করার ক্ষেত্রে মনে করেন বুদ্ধি এই সম্পর্ক নির্ণয়ে প্রভাব বিস্তার করতে পারে। অতএব বুদ্ধিকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অতএব বুদ্ধিকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই বুদ্ধিই হলো নিয়ন্ত্রিত চলক। এই বুদ্ধিই হলো নিয়ন্ত্রিত চলক।